ইমাম শাফির একটি বক্তব্য দিয়ে শুরু করতে চাই। তিনি বলছেন, ওমা তাকাররাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল বাদা আদাইল ফরিদাতি বিআফযালি মিন তালাবিল ইলম, যে ফরজ ইবাদতের পর ইলম অর্জন করার চেয়ে আল্লাহর নৈকট্য লাভের আর কোনো পথ নেই। তার মানে ফরজ ইবাদত যেটা ঈমান, নামাজ, রোজা ইত্যাদি, এরপরে যেটা নেকির আমল, আল্লাহর সন্তুষ্টির আমল, সেটা হচ্ছে ইলম অর্জন করা। অন্য একটি হাদিস আসছে, সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তিগত ইবাদতের চেয়ে ইলম অর্জন করা কি উত্তম। যেমন কেউ ব্যক্তিগতভাবে নফল নামাজ পড়তেছে, নফল তেলাওয়াত করতেছে, এরকম কোনো তাসবিহ তাহলিল করতেছে, এর চেয়ে আরেকজন ইলম অর্জন করতেছে শরিয়া, এরকম ওয়াজ মাহফিলে গিয়ে শুনেন, অথবা কোনো ভালো লোকের যারা সত্য কথা বলে তার কোনো ওই যোগাযোগ মাধ্যমে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সেখানে শুনেন। এ ব্যাপারে লাস্টে মনে থাকলাম একটা কথা বলবো, কারণ অত্যন্ত জরুরি সতর্কতা আছে এই বিষয়ে। তার যেভাবেই শুনেন অথবা আপনি কিতাব পাঠ করে শুনেন, তো ইলম যদি কেউ অর্জন করেন, তো যে ব্যক্তি নফল নামাজ আদায় করতেছেন, যে ব্যক্তি একা একা কোরআন তেলাওয়াত করতেছেন, তার চেয়েও কি এই ইলম অর্জন যিনি করবেন, জ্ঞান অর্জন করবেন, তার মর্যাদা অধিক, আল্লাহর এটা বেশি প্রিয়।